২৪ জুলাই আন্দোলনে যখন উত্তাল রাজপথ, ছাত্র জনতার উপর চলে নির্বিচার গুলি, তখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন ৫ সাংবাদিক, আহত হন আরও অনেকে। শহীদ এই সাংবাদিকদের পরিবারের হাতে রোববার সম্মাননা স্মারক ও নগদ ১ লাখ টাকা তুলে দিয়েছে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। অনুষ্ঠানের শুরুতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে শহীদ সাংবাদিকদের স্বজনদের স্মৃতিচারণে। তাদের বক্তব্যে উঠে আসে হতাশা, কষ্ট আর আর্তনাদ। আমার সন্তানের মাঝে আমি শহীদ সাংবাদিক তাহির জামানের মা অভিযোগ করে বলেন, সরকারের অনেকেই জুলাইকে ধারণ না করে নিজেদের জাহিরে ব্যস্ত। এ সময় শহীদ মেহেদী হাসানের স্ত্রী নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। শহীদ কন্যাদের কথা চিন্তা করে ওদের একটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওরা সেফটিতে থাকতে পারে। এই যে জুলাই গেল, আমি কিন্তু ওখানে লক্ষ্য করেছি তারা জুলাইয়ের শহীদ আহতদের চেয়ে তারা নিজেরাই কিভাবে ছবি তুলবে, তারা নিজেরাই কিভাবে সামনে যাবে, তারা কিন্তু এই জিনিসটাই প্রমাণ করে দিয়েছে। শহীদ শাকিলের মা দীর্ঘদিন অসুস্থ, বিছনায় কাতরাচ্ছে, মৃত্যুর পথযাত্রী, তার তো কোনো খোঁজ খবর নেওয়ার দরকার ছিল কিনা। তবে সরকার শহীদ সাংবাদিকদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। তাদের অবদানের কথা তুলে ধরে বলেন, সরকার গণমাধ্যমের তোষামোদী চায় না। খুব অপরাধী মনে হয়। হাই কিছুক্ষণ আগে বলছিল যে রাষ্ট্র কি জবাব দেবে। রাষ্ট্র তো রাষ্ট্রই, রাষ্ট্র সবসময় তার প্রয়োজনে তার জায়গা করে, জায়গা নিয়ে দিয়ে থাকে। আমরা কি জবাব দেব? সেই তোষামোদী, মোসাহেবি, এই জিনিসটা আর দেখতে চাই না। আমরা কিছু কমিটমেন্ট আছে আমাদের, সেই কমিটমেন্টের মধ্যে 31 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। এ সময় শহীদ সাংবাদিকদের সন্তানদের বিনামূল্যে স্নাতক পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে অনুষ্ঠানের সভাপতি দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান শহীদ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ক্ষমতার ভাগিদার হওয়া সাংবাদিকদের কাজ নয়। সেই সময় আমাদেরই মতো অনেক সাংবাদিক যারা রিয়েল জার্নালিজম করছেন তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন। এরা এখন এসে বড় বড় গলায় ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসের গল্প শোনায়। আমরা যতটা সম্ভব শহীদ সাংবাদিকদের সহযোগিতা করে যাব। জুলাই শহীদ সাংবাদিকদের, তাদের পরিবারের, তাদের সন্তানদের আমরা ধরে নেব যে তারা আমাদেরই সন্তান। গণমাধ্যমকে এলিটদের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে এই কাউন্সিল কাজ করে যাবে বলেও ঘোষণা দেন তিনি। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।